নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আনন্দের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভাবছেন তো এটা কি? এটা কিন্তু বেল না বন্ধুরা, এটা হলো বাতাবি লেবু। এই বাতাবি লেবুটাকে আমি কল থেকে জল নিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই বাতাবি লেবু আপনাদের কার কার প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। দেখুন, আমি কিন্তু এই বাতাবি লেবুটাকে আজকে কী করব বলুন তো বন্ধুরা, এটাকে আমি মাখবো। তাই বটি নিয়ে বসে পড়েছি এই লেবুটা কাটার জন্য। খুব একটা ভালো কাটতে পারি না, তবে এই প্রথমবার আমি ট্রাই করলাম। আগেও খেয়েছি, তবে সেটা মা করে দিয়েছিল। আমি কখনো এই লেবু এইভাবে কাটিনি, প্রথমবার ট্রাই করলাম। সেই মা যেভাবে কাটতো সেটাকে মনে রেখেই আমি আস্তে আস্তে এটাকে কেটে নিলাম। আর এবার দেখুন বন্ধুরা, খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই যে সাদা অংশগুলো রয়েছে, এগুলো কিন্তু খুব ভালো করে ছাড়াতে হবে। মা বলতো না ছাড়ালে কি বলে নাকি তেতো হবে। তবে আমি কখনো বললাম না ছাড়াইনি, আমার এই অভিজ্ঞতা সর্বপ্রথম। যাই হোক, আমি যতটা পেরেছি সেইভাবেই করেছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব ভালো করে এবার এটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু খুব ভালো করে এই সাদা অংশগুলোকে ছাড়িয়ে নেবেন, না হলে মুখে তেতো লাগে। ছালগুলো তেতো হয় খুব। তারপর দেখুন বন্ধুরা, আমি কিন্তু এইভাবে অনেকটাই বেশ একটা বাতাবি লেবু খোসা থেকে এই লেবুর অংশটা আমি নিয়ে নিচ্ছি। তারপরে এটাতে সমস্ত উপকরণগুলো একে একে আমি যোগ করে দেব। বাতাবি লেবুর কিন্তু অনেকটা গুণাগুণও রয়েছে। বাতাবি লেবু আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই উপকার। যাদের জন্ডিসের সমস্যা আছে তারা কিন্তু এই লেবুটা খেতেই পারে। তাদের জন্য এটা সবথেকে মোক্ষম ওষুধ বলে আমার মনে হয়। আমার মা ঠাকুমারা ছোটোবেলায় বলতেন। আমার এক পাশের বাড়ির দাদা খুব জন্ডিসের সমস্যা ছিল, তাকে এই লেবুটা প্রায় খাওয়ানো হতো, কারণ আমাদের বাড়িতেই এই গাছটা ছিল। তো দেখুন বন্ধুরা, আমি এটাতে ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষে লঙ্কা বাটা আর দিয়ে দিয়েছি বিট লবণ, আর মিষ্টির জন্য অল্প পরিমাণে দিয়েছি কি বলুন তো বন্ধুরা, চিনি। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আপনারা কিন্তু বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারেন, আপনাদের খুব ভালো লাগবে। আর যাদের সমস্যা আছে তারা তো অবশ্যই খাবে।